এই দেশের জনগণ, এই দেশের রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশন সরকার যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে, সারা দেশে উৎসবের আমেজ বইছে, গণজোয়ার সৃষ্টি হয়েছে নির্বাচনের পক্ষে, ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। স্বতঃস্ফূর্ত লক্ষ্য করে যখন বুঝতে পেরেছে আগামী দিনে ধানের শীষের প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবে, বুঝতে পেরে নির্বাচনকে বন্ধ করার জন্য গভীর ষড়যন্ত্রের অংশ হিসাবে একজন প্রার্থীকে হত্যা করার জন্য গুলি করেছে। গুলি করে আন্দোলন বন্ধ করা যাবে না, বন্ধ করা যাবে না, গুলি করে আন্দোলন, হাদির উপর গুলি কেন, প্রশাসন জবাব চায়, হাদির উপর গুলি কেন। তার কদিন আগে চিটাগাংয়ের একজন প্রার্থীর উপর প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীরা গুলি করে হত্যার চেষ্টা চালিয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা আইন প্রয়োগকারী সংস্থাকে, এই সরকারকে আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিতে চাই, জনগণ দীর্ঘ 17 বছর তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। তারা তাদের পছন্দের দলকে, পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি। তারা যেখানে জনগণ উন্মুখ হয়ে আছে, অধীর আগ্রহে বসে আছে, আগামী দিনে তাদের পবিত্র মানত তারা তাদের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবে। সেই মুহূর্তে এই নির্বাচনকে বন্ধ করার জন্য তারা গভীর ষড়যন্ত্র সক্রান্ত লিপ্ত হয়েছে। অবৈধ অস্ত্র পাশের একটি দেশ থেকে আমদানি হচ্ছে এবং এই বাংলাদেশে আওয়ামী লীগের সময়ে অনেক অবৈধ অস্ত্র তারা দিয়েছে বাংলাদেশের। এই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে তারা দেখেছি, তারা অন্যায়ভাবে নিয়ম বহির্ভূতভাবে হাজার হাজার অস্ত্র তারা বরাদ্দ দিয়েছে। সেই অবৈধ অস্ত্র দিয়ে তারা এখন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। আওয়ামী লীগের পেতাত্তার সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে অবিলম্বে আইন প্রয়োগকারী সংস্থা পুলিশ বাহিনীকে অনুরোধ করব, তাদেরকে দ্রুত আইনের আওতায় গ্রেপ্তার করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। নির্বাচনের ব্যাপারে জনগণ যেখানে আশাবাদী, এই নির্বাচন যদি কোনো কারণে সন্ত্রাসীদের কারণে ব্যাহত হয়, সকল দায়িত্ব প্রশাসনকে বহন করতে হবে। তাই প্রশাসনকে বলবো, আপনাদেরকে আমরা সহযোগিতা করতে চাই। আপনারা অবিলম্বে যারা সমাজের অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী খুনি, যারা বিভিন্নভাবে ভাড়াটিয়া সন্ত্রাসীরা এসে এই দেশে আগামী দিনে নির্বাচনকে বন্ধ করার জন্য তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, তাদেরকে চিহ্নিত করেন। তারা যেই দলেরই হোক, যেই মতেরই হোক, তাদের যার যেই সেন্টারটা হোক, যেই দেশি সেন্টার দেখ, তাদেরকে ব্যাপারে জিরো টলারেন্স, অবিলম্বে আইনের আওতায় আনতে হবে এবং অবাধ গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে। এই কথা বলে আগামী দিনে সবাই সতর্ক থাকবেন। যে কোনো পরিস্থিতিতে এই নির্বাচন বাংলাদেশে হবে। আগামী 2026-এর ফেব্রুয়ারি মাসের 12 তারিখে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নাই। জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। এই আওয়ামী লীগ পতিত স্বৈরাচার আওয়ামী লীগ এবং তাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, তারাই এই নির্বাচনকে বন্ধ করার চেষ্টা চালাচ্ছে। তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই কথা
কথা বলে আগামী দিনে আমরা যে কোনো ষড়যন্ত্র চক্রান্ত মোকাবেলা করব এই কথা বলে আপনারা সকলে সতর্ক থাকবেন, প্রস্তুত থাকবেন এবং নির্বাচনে ধানের শীষের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে সেই আচরণবিধি মেনে আমরা নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে আমরা সমস্ত নির্বাচনী প্রচার প্রভাবনা চালাবো। কেউ যেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না করা হয় এবং অবিলম্বে আমরা যে হাদিকে যারা গুলি করেছে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। জনগণ তাকিয়ে দেখছে যে আপনারা পুলিশ প্রশাসন কি ভূমিকা রাখেন। এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে আপনারা যে কোনো কর্মসূচিতে নির্বাচনী কর্মকাণ্ড পরিচালিত করবেন, কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না এবং আমাদের ধৈর্য, সংযম, সহনশীলতার পরিচয় দিবেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাই আমরা আগামী দিনে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হোক। জনগণ তাদের পছন্দের প্রার্থী এবং পছন্দের দল ধানের শীষের প্রার্থীকে আমাদের ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করে মহান জাতীয় সংসদে পাঠায়। তারেক রহমান যেন বাংলাদেশের আবার প্রধানমন্ত্রী হন, বেগম খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে তিনি দেখে যেতে পারেন তার দল ক্ষমতায় আসছে, তার উত্তরসূরি তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে। সেই জন্য আপনারা সবাই দোয়া করবেন, সবাই সতর্ক থাকবেন, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই যে কেন্দ্রীয় ঘোষিত আজকে যে প্রতিবাদ মিছিল এখানে জেলা বিএনপি নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত আজকের যে তাৎক্ষণিকভাবে এই যে জেলা বিএনপির উদ্যোগে যে প্রতিবাদ মিছিল হয়েছে, যারা অংশগ্রহণ করেছেন বিভিন্ন থানা, উপজেলা, পৌরসভা, ওয়ার্ড, ইউনিয়ন এবং অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে জেলা বিএনপির পক্ষ থেকে প্রাণঢালা আন্তরিক উষ্ণ অভিনন্দন জানিয়ে আজকের এই মিছিলের কর্মসূচি এখানেই সমাপ্তি ঘোষণা করা হলো। সকলকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রেরণাদর্শ আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নরসিংদী জেলা বিএনপি জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।